হ্যালো বন্ধুরা, স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আমি মাহাদুল শেখ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি এয়ারলাইন টিকিট চেক করতে হয় এবং ওয়েব চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং কয়েকটি ধাপে করা যায়, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি চাইলে যে এয়ারলাইন থেকে টিকিট চেক করবেন ওয়েব চেক ইনের জন্য, সেই এয়ারলাইন টিকিট চেক করার জন্য আপনি আপনার সেই এয়ারলাইন কোম্পানির অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো অ্যাপ ব্যবহার করেন তো অবশ্যই লগ ইন হয়ে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে যদি আপনারা করেন তো সবথেকে প্রথম আপনারা যে এয়ারলাইন টিকিটটা কেটেছেন বা বুক করেছেন সেই এয়ারলাইনের নামটা দিয়ে সার্চ করবেন। তো আমি এয়ার ইন্ডিয়া সার্চ করছি। এয়ার ইন্ডিয়া টিকিট আমার আছে, সেটাই আমি স্ট্যাটাস বা ওয়েব চেক ইনটা করব। আপনারা যদি শর্টকাটে বুঝতে চান তো অবশ্যই আপনারা যে এয়ারলাইন টিকিটটা বুক করেছেন সেই এয়ারলাইনের নামটা টাইপ করে ওয়েব চেক ইন টাইপ করবেন, তারপরে সার্চ করবেন। তো আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস www.airindiaexpress.com, আর নিচে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব চেক ইন ইউর ফ্লাইট। তো আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর তো আপনারা যদি ডেস্কটপ সাইট না করেন তো অবশ্যই করে নেবেন ডেস্কটপ সাইটটা করলে কাজটা করতে সুবিধা হয়। তো এরপর একটু নিচে স্ক্রল করে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে ফার্স্ট অথবা লাস্ট নেম অথবা ইমেল আইডি অথবা ইমেল নাম্বার। তো আপনাদের যেটা থাকবে সেটা অবশ্যই দিয়ে দেবেন। তো আমি লাস্ট নেম হিসেবে দিয়ে দিচ্ছি, শর্টকাট করতে গেলে এগুলোই শর্টে হয়। তো আমি লাস্ট নেমটাই টাইপ করছি। লাস্ট নেম টাইপ করার পরে পিএনআর নাম্বারও দিতে পারেন অথবা বুকিং রেফারেন্স নাম্বারও দিতে পারেন। তো পিএনআর নাম্বারটাই আমি দিয়ে দিচ্ছি। পিএনআর নাম্বারটা দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটা অ্যাড এসছে, তো এই অ্যাডটা কেটে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে কেটে দেবেন। তো সার্চ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এটাকে স্ক্রোল করে করে দেখে নেবেন। এখানে আপনাদের নাম থাকবে, যদি গ্রুপ টিকিট হয় তো নিচে আরও নাম থাকবে, আর যদি সিঙ্গেল টিকিট হয় তো একটাই নাম থাকবে। তার সঙ্গে দেখতে পাবেন আপনার কত কেজি লাগেজ আছে সেটাও দেখতে পাবেন। আপনারা এটা এডিট করতে পারবেন, যেমন আপনারা সিট চেঞ্জ করতেও পারবেন। এই টিকিটটা হচ্ছে গ্রুপ টিকিট, যার জন্য আপনাদের সিঙ্গেল টিকিট হলে সিঙ্গেল নাম থাকবে, গ্রুপ টিকিট হলে তো অনেকজনের নাম থাকবে। তো এটা হচ্ছে গ্রুপ টিকিট। দেখুন এটা 5 জনের নাম আছে, এখানে 5 জনের নাম আছে। তো এই ভিডিওটি বানানো আপনাদের টিকিট অরিজিনাল না ডুপ্লিকেট আপনাদেরকে কেউ যদি পিডিএফ বানিয়ে দেয় আপনারা বিশ্বাস করবেন কি না সেটা আপনি অবশ্যই নেটে দেখে নেবেন, ইন্টারনেট চেক করে দেখে নেবেন। তো এখানে স্ট্যাটাসটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে টিকিটটা ডুপ্লিকেট না অরিজিনাল। আর ওয়েব চেক ইন সবসময় 48 ঘন্টা আগে হয়, তো আপনারা 48 ঘন্টা আগেই দেখতে পাবেন। ওয়েব চেক ইন হয়ে গেলে আপনারা বোর্ডিং পাসটাও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বুক ম্যানেজ। তো বোর্ডিং পাস যখন দেবে আপনারা বোর্ডিং পাসটা ডাউনলোড করে নেবেন। তো এর গুরুত্বপূর্ণ একটি টিপস হলো, আপনার যখন ফ্লাইটটি ছাড়বে তার 2 ঘন্টা আগে কিন্তু এয়ারপোর্টে আপনাকে পৌঁছে যেতে হবে। বোর্ডিং পাস এবং আইডি সাথে দুটোই রাখুন। আপনার যে কোনো আইডি রাখুন, যদি ডোমেস্টিক হয় তো যে কোনো আইডি রাখতে পারেন, ইন্টারন্যাশনাল হলে তো পাসপোর্টটা কাছেই রাখবেন। বোর্ডিং পাস এবং আইডি সাথে রাখবেন অবশ্যই। ওয়েব চেক ইন করলে এয়ারপোর্ট লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে। বোর্ডিং পাসটা সাথে অবশ্যই রাখবেন। আপনারা যদি এয়ারপোর্টে পৌঁছানোর পরে বোর্ডিং পাস সাথে রাখলে ওয়েব চেক ইন আগে থাকতে করলে আপনাদের একটাই সুবিধা হবে, এয়ারপোর্ট লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা থাকবে না, আপনারা সঙ্গে সঙ্গে লাইন পেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই একটি লাইক করে
বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারাও যেন বুঝতে পারে যে টিকিটটা অরিজিনাল কি ডুপ্লিকেট। তো এইভাবে অবশ্যই আপনারা চেক করে নেবেন।